সন্ধ্যা 7টার মতো বাজে। সীতারামকে প্রণাম করে বেরিয়ে পড়লাম একটু ঘুরু ঘুরু করতে। পুজোর কতগুলো জিনিস আনতে হবে, বিশেষ করে কর্পূর আনতে হবে। বাইরের পরিবেশটা কি সুন্দর না? সন্ধ্যার সময় এরকম বাইরে ঘুরতে বাইকে কিন্তু খুব ভালো লাগে। তো কর্পূরের যে উপকারিতা সেটা আপনাদের পরের একটা ভিডিওতে আমি ভালোভাবে বানিয়ে রেখেছি, সেটা দেব। কর্পূর তো আমরা পুজোতে ব্যবহার করেই থাকি, কর্পূর জ্বালিয়ে আরতি করি, যেটা কর্পূরটা পুরোটা পুড়ে যায়, আরতিতে সবটা উড়ে যায়, আর ওতে বাড়ির ধোঁয়াও হয়, কালি ধুলাও হয়। আর কর্পূরের যে গন্ধটা সেটা বিশেষ করে বাড়িতে খুব প্রয়োজন, যার জন্য চলে এসেছি। একটা কর্পূরদানি নেব, তো এগুলো দেখছি। এই কর্পূরদানি আমরা খুঁজছিলাম, এর মধ্যে কর্পূর রাখবো, বাড়ি গিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা প্লাগে লাগানো সিস্টেম, এই ধরনের পেলাম। তো এটা নিলাম, এইটা নিইনি, এইটা দেখছিলাম, আর এইটা নিলাম। কিন্তু এগুলো দোকানে কিনলাম আমি এটা 250 টাকা দিয়ে, কিন্তু বাড়িতে এইটা মেসো থেকে আইসি দেখছে 140 টাকা, 130 টাকা এরকম দাম। আর এখান থেকে কর্পূর নিয়ে যাব। তো কর্পূর অনেক রকমের রয়েছে, তো আয়ুষের বাবা বললো যেটা ভালো প্রিয় সেটাই নাও, আর একটু বড় দেখে নাও, কারণ কর্পূরটা আমাদের বাড়িতে অনেকটাই প্রয়োজন হয়। নারকেল তেলের সঙ্গে একটু কর্পূর দিয়ে রাখলে, মাথায় চুলে লাগালে চুল ভালো থাকে। তারপর এই কর্পূরটা খাওয়াও যায়, একটু জল মিশিয়ে খেলে পেট ঠান্ডা থাকে। চলে এসেছি বাড়ি, আবার রামকে প্রণাম করে ঢুক